রাখির বন্ধন এবার শুধু ভালোবাসার প্রতীক নয়, হয়ে উঠছে সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি। শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার, যারা 2 টাকায় পাঠশালা পরিচালনা করে, তাদের ছাত্রছাত্রীরা তৈরি করছে বিশেষ ধরনের রাখি, যেখানে সুতোয় বাঁধা কেবল এক ভাই বা বোনের প্রতি ভালোবাসা নয়, বরং গাছ লাগানোর শপথও। এই রাখিগুলিতে ব্যবহার করা হয়েছে আম, কাঁঠাল ও লিচুর মতো দেশি ফলের শুকনো বীজ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাখি পূর্ণিমার দিন এই সবুজ রাখি তুলে দেওয়া হবে শহরের পথ চলতি মানুষের হাতে। সেই সঙ্গে নেওয়া হবে একটি ছোট্ট প্রতিজ্ঞা, আমি রাখির বীজ বুনবো, গাছ করব আর পৃথিবীকে সবুজ রাখবো। সংস্থার সভাপতি রাকেশ দত্ত জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই তারা শিশুদের দিয়ে রাখি তৈরি করাচ্ছেন, তবে এবছর প্রথমবার রাখির সঙ্গে সংযুক্ত করেছেন ফলের বীজ, যাতে রাখির সাথে ছড়িয়ে পড়ে গাছ লাগানোর বার্তাও। শিশুরা এতে দারুণ উৎসাহ পাচ্ছে, তারা নিজেরাও গাছ ও প্রকৃতির গুরুত্ব বুঝতে শিখছে। রাখি বানানোর শিশু অনিমা মণ্ডল, সেও জানিয়েছে, নিজের হাতে বানানো রাখি যদি কারোর হাতে পড়ে একটা গাছ হয়, তাহলে সেটা খুব বড় আনন্দের ব্যাপার। এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার বার্তাই কিন্তু বহন করছে না, বরং শিশুদের সৃজনশীলতা, সামাজিক সচেতনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতি প্রেম গড়ে তোলার পথও তৈরি করছে। সবুজ রাখি এবার শুধুই প্রতীক নয়, হয়ে উঠছে এক আন্দোলনের সূচনা, যার বীজ বোনা হচ্ছে শিশুদের হাতে এবং আশার চারা গজাচ্ছে সমগ্র সমাজে। দেখুন সেই অভিনব উদ্যোগ সবুজ রাখি, যে শিশুরা 2 টাকার পাঠশালায় পড়ে তারা কিন্তু এই সবুজ রাখির এবার বন্ধনে আবদ্ধ করতে চলেছে পথ চলতি সাধারণ মানুষদের। এই রাখি যখন তারা হাতের থেকে খুলবে, তখন সে মাটিতে রোপণ করে, অর্থাৎ সেই বীজ মাটিতে গেলে একটি গাছ তৈরি হবে এবং পৃথিবীকে সেই সবুজে ভরিয়ে তোলার জন্যই কিন্তু তাদের এই প্রচেষ্টা এবং সত্যি অভিনব উদ্যোগ শিলিগুড়িতে দেখা গেল। রাখি থেকে এবার তৈরি হবে গাছ, এবং সেই রাখি গ্রহণ করলে আপনাদের যেমন হাতের শোভা বাড়বে, ঠিক তেমনি বাড়বে পরিবেশের ভারসাম্য। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আমি আপনাদের সাথে সিয়া সরকার। একদমই তাই, যে রাখির কথা বলছি সেই রাখি এবার তৈরি হচ্ছে শিলিগুড়িতে এক স্বেচ্ছাসেবী সংগঠনে, যেখানে শিশুদের দ্বারা কিন্তু তৈরি হচ্ছে এই রাখি। এই রাখির মধ্যে মূলত বিভিন্ন ফলের গাছের যে বীজ, সেই বীজ দিয়েই কিন্তু তৈরি হচ্ছে রাখি। এবং শুধু যে রাখির মধ্যে রয়েছে বীজ তেমনটা কিন্তু নয়, এই রাখির মধ্যে কিন্তু রয়েছে পরিবেশমূলক বার্তা, যেমন একটি রাখি একটি গাছ, গাছ লাগান প্রাণ বাঁচানোর মতো পরিবেশের যে বার্তা, সেই বার্তা কিন্তু তুলে ধরছেন তারা সাধারণ মানুষের মধ্যে। আসুন আমরা কথা বলি এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তাদের সাথে, কি নিয়ে এই যে রাখি তৈরি, কি মনোভাব তাদের, সবটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তোমার নাম? নমস্কার, আমার নাম অনিমা মণ্ডল। আজকে আমরা চেষ্টা করছি একটা রাখি উৎসবের জন্য গাছের বীজ দিয়ে রাখি বানানো। সেই বীজ যাতে গাছে যদি কোথাও কেউ নাও করে ফেলে দেয় রাস্তায়, সেই বীজটা যেন গাছ হয়ে ওঠে, সেই চেষ্টায় আমরা রাখির বীজ দিয়ে রাখি বানানোর চেষ্টা করছি। আচ্ছা, আম, জাম, লেচু ইত্যাদি দিয়ে। আজকে খুব ভালো লাগছে, আমাদের এই রাখি বানানোর চেষ্টা করছি সবাই মিলে একসাথে। সাধারণ মানুষকে বলতে চাই যে একটি রাখি একটি গাছ, এই বার্তা দিয়ে যাতে সবাই রাখি পরে এবং রাখি রাস্তায় গাছটা লাগিয়ে দেয়। তোমার নাম? নমস্কার। এই মুহূর্তে
দেখা যাচ্ছে কচিকাঁচারা ব্যস্ত, তো বিশেষ রাখি তৈরি করতে কি সে রাখি? রাখিতে এবার আমরা গাছের বীজ দিয়ে দিচ্ছি, যে বীজের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার সাথে প্রতিজ্ঞা করানো হবে যে রাখিটা তারা যখন শেষ হবে আর কি, রাখি বন্ধনের সময় রাখিটা কোথাও রাখি, সেই রাখি থেকে বীজটা যেন তারা বুনে দেয় এবং তার থেকে যেন একটা গাছ হয়। সেই গাছ আমাদের পরিবেশের জন্য বরং দরকার। এখন চারিদিকে গাছের যে অভাব, সেটা ঘাটতিটা আমরা পূরণ করার চেষ্টা করবো। আম, কাঁঠাল, লিচু এবং আরো ফলের যে বীজগুলো হয়, যেগুলো আমরা সহজেই পাচ্ছি, বাচ্চারা পাচ্ছে, সেগুলো আমরা দেওয়া করছি। এটা রাখি বন্ধন উৎসবের দিনই হবে, বাঘাযতীন পার্কে আমরা করব। আর বাচ্চারা নিজ হাতে যারা পথ চলতি মানুষ আছে তাদের সচেতন করবে এবং প্রতিজ্ঞা করাবে তারা যেন সেই গাছের দায়িত্ব নেয়, যত্ন নেয়। কতগুলো রাখি আমরা? টোটাল আমরা 300 টাকা বানাবো। যদি তারও বেশি হয় বা সময় পাই, যেহেতু সামনে পরীক্ষা বাচ্চাদের, তো তার আগের থেকে আমরা শুরু করছি। বীজ বাদে রয়েছে যেমন আর্ট পেপার, কাগজ, সুতলি, পেন, একটু আঠা, কারণ এগুলো তো বাচ্চারা সহজেই পায় এবং ঘরোয়া জিনিস দিয়ে আমরা তৈরি করছি। তারা খুব আনন্দের সাথে করছে এবং এবছর আসার আগে ওরাই বলছে স্যার কবে রাখি বানাবো, কিরকম ভাবে হবে। তাদেরও একটা ভালো লাগছে যে ওরাও সচেতন হচ্ছে এবং কাউকে সচেতন করতে পারছে, এটা একটা আনন্দের মধ্যে নিচ্ছে, খুব ভালো লাগছে। একটি গাছ একটি প্রাণ যেরকম আছে, একটি রাখি একটি প্রাণ একটি গাছ, নানা রকম ভালোবেসে ওরা ছোট ছোট বাক্য দিচ্ছে, শুধুমাত্র বীজ দিয়েই নয়, গাছের লেখাতেও যেন তারা রাখিতে লেখাগুলো যেন মানুষ দেখে, সেটা দেখছি আমরা। খুব ভালো সাড়া পাবো, আমরা আশাবাদী। আর 300টা যদি গাছ পৃথিবীতে আসে, আরো সবুজ হয়ে উঠবে। আমার নাম রাকেশ দত্ত, আমি শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট। যেমনটা বললাম, আমরা কিন্তু কথা বলে নিলাম উদ্যোক্তাদের সাথে এবং তারা কিন্তু বলছেন এই রাখিতে মূলত ফলের যে বীজ, সেই ফলের বীজ কিন্তু রয়েছে, যেমন আম, কাঁঠাল, লিচু, জাম, বিভিন্ন ধরনের কিন্তু ফলের বীজ কিন্তু দেওয়া হচ্ছে এই রাখিতে। এই রাখি কিন্তু রাখি উৎসবের দিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এই রাখি উৎসব তারা কিন্তু পালন করবেন সাধারণ মানুষের মধ্যে। আমরা কিন্তু আপনাদের সামনে সেই আপডেট নিয়ে যুক্ত ছিলাম, আবারও যুক্ত হব বিভিন্ন আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। ক্যামেরা ঋতিক ভট্টাচার্যের সাথে আমি সিজা সরকার, শহর শিলিগুড়ি। দিতে বলো না।